আসুন আমরা বেশি পঠিত পারা থেকে প্রথম যে সূরা আম পারা, কি নাম? আম, আইন বলতে হবে, আম্মা পারা, এর প্রথম সূরা যেটা সূরা নাবা থেকে কিছু কথা জানি। সূরা নাবা এটা মক্কায় নাজিলকৃত একটি সূরা। মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে প্রথম তিনি মানুষদেরকে ডাক দিলেন কার দিকে? কার দিকে ডাক দিলেন? আল্লাহর দিকে। বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবীজির এই মক্কি জীবনের প্রথম দিকের একটি সূরা হচ্ছে এই সূরা নাবা। সুবহানাল্লাহ। এই সূরার নাবার রুকু হচ্ছে, আয়াত হচ্ছে 40টি। কতটি আয়াত? 40টি। রুকু হচ্ছে 2টি। তাহলে বলুন তো সূরার নামটা কি? নাবা। সূরার নাম কি? কতটি আয়াত আছে? 40টি। রুকু আছে কয়টি? 2টি। এই নাবা মানে হচ্ছে সংবাদ। শুধু সংবাদ না, মহাসংবাদ। কি? মহাসংবাদ। এই নাবার একটা প্রতিশব্দ হচ্ছে খবর, মেসেজ। কিন্তু সকল খবর, সকল মেসেজ নাবা নয়। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় নাবা। ধরুন কেউ যদি বলল যে এই বাজারে আলুর দাম হচ্ছে 35 টাকা, এটা একটা সাধারণ খবর, এটার নাম হচ্ছে খবর। এটার নাম কি? খবর। কিন্তু কেউ যদি বলল যে হঠাৎ করে যে এখন পেঁয়াজের দাম হচ্ছে 200 টাকা, এটা অবাক করা বিষয় না? অবাক করা বিষয় কি না? এটাকে আপনি খবর বলতে পারবেন না, এটা বলতে হবে নাবা। কি বলতে হবে? বুঝে আসছে তো? এলাকায় আগুন লেগেছে, একজন খবর দিল যে এই আগুন লেগেছে, এটাকে খবরও বলা জানা, বলতে হবে কি? নাবা। কি বলতে হবে? নাবা। তাহলে নাবা সাধারণ খবর নয়, যেটা খুব বিশেষায়িত কোনো খবর যদি হয় সেটার নাম হচ্ছে নাবা। এই সূরা নাবার মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত এবং আখিরাতের প্রতি বিশ্বাস। কিয়ামত এবং আখিরাতের প্রতি বিশ্বাস। আর এটা মানা এবং না মানার পরিণতি। কি বললাম? কিয়ামত এবং আখিরাতের প্রতি বিশ্বাস আর মানা এবং না মানার পরিণতি। কারণ এই সূরার প্রথম 5 আয়াতে আসছে কিয়ামতের সংবাদের ব্যাপারে যারা প্রশ্ন করত, সন্দিহান ছিল, তাদের প্রশ্নের কথা বলা হয়েছে। কয় আয়াতে? প্রথম 5 আয়াতে। এরপরে 11টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের 10টি নিয়ামতের কথা আমাদের সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 4টি আয়াতে ওই যে শুরুতে বলছিল নাবা সংবাদ, যেটা নিয়ে কাফের মুশরিকরা প্রশ্ন করত আসলে কি কিয়ামত হবে নাকি, আল্লাহ তাআলা এই 4 আয়াতে সেই প্রশ্নগুলো জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে অর্থাৎ 20 আয়াত থেকে আল্লাহ তাআলা এনেছেন যারা কিয়ামতকে অস্বীকার করবে। 20 থেকে 30 আয়াত পর্যন্ত সে সকল কাফের মুশরিকদের পরিণতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নাউজুবিল্লাহ। এরপরে আবার এনেছেন যারা বিশ্বাস করবে, যারা ঈমান আনবে, তাদের আলোচনা এনেছেন। একেবারে শেষে এসে আবার সেই শুরু করেছেন যেটা দিয়ে, নাবা দিয়ে, কিয়ামত দিয়ে, সেটাকে আবার শেষে এনে কনক্লুশন টেনে একটা সুন্দর সূরা আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 40 আয়াত বিশিষ্ট মক্কি জীবনের প্রথম দিকের সূরা নাবায় আল্লাহ তাআলা শুরু করলেন আম্মা ইয়াতাসাআলুন। ও আমার নবী, আপনি একটু ওদেরকে জিজ্ঞেস করুন, এ সকল কাফের মুশরিকরা কি ব্যাপারে একে অপরের সাথে আলোচনা, পরামর্শ, সমালোচনা করছে। আনিন নাবাইল আযীম, ওরা কি বিশাল সংবাদ তথা কিয়ামতের ব্যাপারে একে অপরের সাথে প্রশ্ন করছে নাকি? আল্লাহু আকবার। মক্কার কাফেররা একে অপরের সাথে প্রশ্ন করছে, এই শুনেছিস মুহাম্মদ বলছে কিয়ামত নাকি হবে,
আরে আমরা যখন মরে যাব, আমাদের দেহগুলো যখন পচে গলে মাটির সাথে মিশে যাবে, হাড়গুলো যখন একেবারে পাউডার হয়ে যাবে, এখান থেকে আবার নাকি আমাদেরকে উঠানো হবে, আবার নাকি সবাই তাদের আমলনামা পেশ করা হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, নেক আমল হলে জান্নাতে, বদ আমল হলে জাহান্নামে যেতে হবে। তোরা শুনেছিস এটা আসলে কখনো হওয়ার মতো কোনো বিষয়? একে অপরে প্রশ্ন করছে। যাকে প্রশ্ন করছে সেও কিন্তু এরকম বিশ্বাস নাই। সে বলে না দা, এটা তো কখনো শুনি নাই, বাপ দাদার আমলে কেউ তো একথা বলে নাই। তাহলে ওরা প্রশ্ন করছে জানার জন্য না ঠাট্টা করার জন্য? কিসের জন্য? ঠাট্টা করার জন্য, জানা উদ্দেশ্য না। এই তুই শুনছস? কই, আমি তো শুনি নাই। তুই শুনেছিস? আমি তো শুনি নাই। প্রশ্ন করার উদ্দেশ্য থাকে দুইটা। কয়টা? এক হচ্ছে জানার জন্য, এই বিষয়টা আমার জানা নাই, আমি জানতে চাচ্ছি ভাই বিষয়টা কি। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ঠাট্টা করার জন্য। এই সকল কাফের মুশরিকরা যে জিজ্ঞেস করতো কিয়ামতের ব্যাপারে, ওদের জানার কোনো আগ্রহ আছে? বিন্দুমাত্র জানার কোনো আগ্রহ নাই। একটু মজা করা, মুহাম্মদ কি বলে, এটা কোনো বাস্তবতা নেই। আবার আল্লাহ তাআলা আরশ থেকে শুনছেন ওদের ঠাট্টার ব্যাপারটা। আল্লাহ তাআলা বললেন, নবীজি ওরা কি নিয়ে কথা বলে? ওরা কি সে বিশাল কিয়ামত নিয়ে কথা বলছে? নবীজি আপনি বলে দেন, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই অতি শীঘ্রই তারা টের পাবে যেটা নিয়ে ঠাট্টা করছে, যেটা নিয়ে তারা বিদ্রুপ করছে। তুমি মরতে বাকি, তোমার এই কিয়ামতের পরিবেশ তৈরি হতে আর কোনো বাকি থাকবে না। আল্লাহু আকবার। আরো বললেন যে সুম্মা, অতঃপর কাল্লা সায়ালামুন, টের পাবি। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন দুইবার আল্লাহ কেন বললেন কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। একবার হচ্ছে তাদের মৃত্যুর পরে হচ্ছে কিয়ামত সংগঠিত হওয়ার বিষয় নিয়ে তারা সন্দেহ করত। আর দুই নম্বর, কিয়ামত যদি হয়, আখিরাতের যে পরিবেশ, মিজান, পুলসিরাত, হিসাব নিকাশ, জান্নাত, জাহান্নাম, পুরো আখিরাতকে তারা অস্বীকার করত। তাহলে এক কিয়ামতকে অস্বীকার করত, আরেকটা হচ্ছে আখিরাতকে অস্বীকার করত। এজন্য আল্লাহ তাআলা দুইবার বললেন টের পাবি, শুধু একবার না, আবারও বললেন সাবধান, টের পাবি কিন্তু আমি রব্বুল আলামিন আছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে কিয়ামতের ব্যাপারে মক্কার কাফের মুশরিকদের প্রশ্ন ছিল। পাশাপাশি যারা সাহাবা ইকরাম, তাদের মনেও আখিরাতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে প্রশ্ন ছিল, নবীজি কিয়ামত কবে হবে? আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করতেন মাতা সাআ, নবীজি কিয়ামত কবে হবে? সাহাবীদের প্রশ্ন কিসের জন্য? জানার জন্য। কিসের জন্য? যে একই প্রশ্ন কাফেররা করে ঠাট্টা করার জন্য, আর ইমানদার সাহাবীরা করে জানার জন্য। আল্লাহু আকবার। নবীজি সাহাবা ইকরামকে নিয়ে বসে আছেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ নবীজি, কিয়ামত কবে হবে? মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীজি একটু রাগ হয়ে গেলেন, কারণ কিয়ামতের বিষয় যেটা, সেটা তো আল্লাহ তাআলার কাছে। এই বিষয়টা আল্লাহ রব্বুল আলামিন কোন নবী রাসূল কেন কোন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানান নাই। আল্লাহু আকবার। সব কিছু আল্লাহ নবী রাসূলকে জানান নাই। এই সাহাবী যখন জিজ্ঞেস করলো, এক সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী গর্ভবতী, সে তার পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, একটু বলে দেন না। নবীজি, আমাদের এলাকায় দুর্ভিক্ষ, কবে বৃষ্টি হবে একটু বলে দেন। নবীজি, আমি জন্মগ্রহণ করেছি ঠিক আছে, কিন্তু কবে মারা যাবে একটু বলে দেন। আল্লাহ নবীজি বললেন, না, এই ইলম আমার কাছে নাই। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় আছে যেটা ইলম একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নাই। এই কথা বলে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা লোকমানের শেষ আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। শেষ আয়াত আল্লাহ তাআলা বললেন,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও সাহাবী, তুমি জানতে চেয়েছো তোমার স্ত্রীর গর্ভে যেটা আছে ছেলে না মেয়ে হবে, কখন বৃষ্টি হবে, কখন তুমি মারা যাবে, এই ইলম আমার কাছে নাই। 5টি বিষয়ের ইলম একমাত্র আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। এই 5টি হচ্ছে গায়বের চাবি। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় কি পরিমাণে নাজিল হবে কে জানেন? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে যেটা আছে ছেলে হবে নাকি মেয়ে হবে। ছেলে মেয়ে এখন আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে কিছুটা জানা যায়, কিন্তু পেটের ভেতরে সেই সিমটম আসার আগে কেউ কি জানতে পারবে? আবার এই পৃথিবীতে আসার পরে এই ছেলেটা শাকী হবে নাকি সাঈদ হবে, সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে, এটা কি আল্লাহর ওলি হবে নাকি গুন্ডা বদমাইশ হবে, এটা কে জানে? বিজ্ঞান কি গবেষণা করে বলতে পারবে যে এই ছেলেটা বড় হয়ে আল্লাহর ওলি হবে? বলতে পারবে? এটা কি একটা ভালো মানুষ হবে না বদমাইশ হবে বলতে পারবে? কে জানেন? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবে এটা পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আমরা এই মুহূর্তে এখানে আছি, আজকে কি দিয়ে ইফতার করবেন আপনারা জানেন? কেন বলবেন আমি তো দুপুরবেলায় বা সকালবেলা বাজার করে আসছি, ছোট ছোট মাছ দিয়ে বিবি চচ্চড়ি করার কথা বলে আসছি, সেটা খাবো। যদিও বলেন কিসমত থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক কিনা? সেটা কে জানেন? এই গাদার আরেক ব্যাখ্যা হলো আগামীকাল মানে হচ্ছে এই যে কিছুক্ষণ পরে বা আগামী দিন। আরেক ব্যাখ্যা হচ্ছে আগামীকাল মানে হলো আখেরাত। আখেরাতে মানুষগুলো জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এটা চূড়ান্ত ফয়সালা একমাত্র কে জানেন? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় মারা যাবে সেটা কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ নবী যে বললেন সাহাবীরে কিয়ামত কবে, এটা আমার জানা নাই। তাহলে সাহাবী জিজ্ঞেস করেছেন, আবার আরেক সাহাবী এই জাতীয় প্রশ্ন করলেন। সাহাবা একরাম এরকম প্রশ্ন করতেন, মনের ভেতরে যে প্রশ্ন আসতো নবীজিকে বলে ফেলতেন খোলা মনে, নবীজি মাতা সা, কিয়ামত কবে হবে? এই সাহাবীর জবাবে নবীজি বললেন মা আদাত্তা লাহা, ও সাহাবী তুমি কিয়ামত কবে হবে সেটা জানতে চাচ্ছ, বলো তো দেখি কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন রেখেছো? আল্লাহু আকবার। আরে কিয়ামত হবে ভালো কথা, যদি হয়েই যায় তোমার রেডিটা কি, তোমার প্রস্তুতি কি? জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সেটাই তো তোমার জরুরি বিষয়, ঠিক কি না? কিয়ামত এখন হোক পরে হোক। সাহাবী বললেন মা আদাত্তু ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, নবীজি গো আমার কোনো প্রস্তুতি নাই, শুধু একটা প্রস্তুতি আছে, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার মনের ভেতরে আল্লাহর ভালোবাসা আছে, রাসূলের ভালোবাসা আছে, আর কোনো প্রস্তুতি নাই। তার মানে সাহাবী এমন একটা জবাব দিলেন, মোক্ষম জবাব দিলেন, এর চেয়ে আর কোনো বড় জবাব হতে পারে নাকি? আর কোনো বড় জবাব নাই। নবীজি কোনো প্রস্তুতি নাই, শুধু আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। আমি আদার খাই না, কি খাই? আদার রস খাই। কি খাই? আদার রস খাই। নবীজি কোনো প্রস্তুতি নাই, শুধু আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। আপনারা কাকে ভালোবাসেন? হাসানি। যুবকেরা ভালোবাসে বিভিন্ন খেলোয়াড়কে, ঠিক কিনা? গায়িকা নায়িকাকে ভালোবাসে, ওদের ছবি মোবাইলে রাখে, ওয়ালে ঝুলিয়ে রাখে, আছে কিনা বলেন? আমরা আবার অমুক নেতাকে, অমুক পীরকে, অমুক শায়েখকে ভালোবাসি, মনের ভেতর লালন করি। লালন করে ভালো কথা, একটু দিমাগ দিয়ে চিন্তা করে দেখেন ওই লোকটাকে আসদৌ তার আমল দ্বারা ঈমান দ্বারা সে জান্নাতে কাজ করছে কিনা। যদি করে আলহামদুলিল্লাহ, যদি করে আলহামদুলিল্লাহ,
ও জান্নাতি, ওর সাথে আমিও চলে যাব জান্নাতে, সুবহানাল্লাহ। আর যদি মনে হয় যার আদর্শ আমি লালন করছি মনের ভিতরে সবাই মানে, এজন্য মানি, আসলে ব্যক্তিগতভাবে লোকটা এত সুবিধার না, এত সুবিধার, তাহলে নিজের মনটাকে এখনই চেঞ্জ করতে হবে। তোমাকে আমি আগে ভালোবাসতাম, এখন আর ভালোবাসি না, কারণ তোমার ভালোবাসা দ্বারা এমনও হতে পারে তোমার আমল দ্বারা তুমি জান্নাতে যাবে, সেটা কোনো গ্যারান্টি নাই। যদি এটাই হয় শুধু তোমাকে ভালোবাসার কারণে আমাকে চলে যেতে হবে জাহান্নামে, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত দিবসে অনেক হাজি গাজী আল্লামা কুতুব অনেক লোককে পাওয়া যাবে। দুনিয়াতে আমরা যাদেরকে ভালো মনে করতাম, নামাজে মনে করতাম, যাদেরকে আমরা সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তাদের চিন্তা চেতনা ম্যানিফেস্টে মনের ভিতরে অন্য আদর্শ লালন করত, যে আদর্শের কারণে ওদেরকে দেখা যাবে ওই সকল বড় বড় নাস্তিক মুরতাদ নেতাদের পেছনে দাঁড়ায়, বলেন নাউজুবিল্লাহ। সাহাবী যখন এই কথা বললেন, ও আল্লাহর নবীজি, আমি শুধু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি এবার জবাব দিয়ে বললেন, সাহাবীরে, যদি তাই হয়ে থাকে তাহলে শোনো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে দুনিয়াতে ভালোবাসো তার সাথে তোমার হাসর নসর হবে। সাহাবীরা মন দিয়ে, দিল দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে নবীকে ভালোবাসেন। নবীজির কথায় তারা নিজেদের বুকটাকে কাফের মুশরিকদের হাতে সঁপে দেয়, জীবন সঁপে দেয়। সে সকল সাহাবায়ে কেরাম তারা ভালোবাসে আল্লাহর নবীকে, আল্লাহকে। নবীজি যাবেন জান্নাতে, সাহাবীরাও চলে যাবেন জান্নাতে। রাবি বলেন, নবীজির এই কথা শুনে আমরা এত বেশি আনন্দিত হলাম, ইতিপূর্বে নবীজির অন্য কথায় এত আনন্দিত হই নাই, আজকে নবীজির এই কথায় যতটা আনন্দিত হয়েছি। আল্লাহু আকবার। তাহলে সাহাবদের মনের ভিতরে প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে। আল্লাহর নবীজি যেহেতু জানতেন না, এজন্য তিনি কখনো বলতেন না কিয়ামত কবে হবে, বরং জিজ্ঞেস করতেন কিয়ামতের দরকারটা কি, কিয়ামতের কোনো প্রস্তুতি আসেনি। আল্লাহু আকবার। আবার আরেক ঘটনা, আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, নবীজি মাতা সাআহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, সাহাবীরে শোনো, কিয়ামত কবে হবে? ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, সাহাবী, যখন আমানতের খেয়ানত হবে, যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো, বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে আমানত কি সঠিকভাবে পালন করা হয় নাকি খেয়ামত হয়? আপনি একজনের হাওলাত দিবেন, খুব অনুনয় বিনয় করবে, বললো যে ভাই 10,000 টাকা দে, সামনের সপ্তাহে দিতেছি। কিন্তু দেখা গেল সামনের সপ্তাহে, পরের সপ্তাহ, কত সপ্তাহ চলে যায়, বাইরে এখন আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু যদি বলেন যে ঠিক আছে দেব, তবে লাখে এত টাকা, লাখে এত টাকা, হাতে দেখবেন কেমনে টাকা জোগাড় করে নিয়ে আসে না নাই? তাহলে হালাল যেটা, সেটার মধ্যে আমিও নাই, আপনিও, কিন্তু হারামে আপনিও আছেন, আমিও আছি, বলেন নাউজুবিল্লাহ। সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো, যখন দেখবা আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। সাহাবী বললেন, নবীজি একটু বুঝিয়ে বলেন না, কাইফা ইয়াদাতুহা, আমানত কিভাবে খেয়ানত হয় একটু বলে দেন না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা উস্তিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, সাহাবীরে যখন দেখবা যে অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে আছে, তখন মনে করবে আমানতের খেয়ানত চলছে আর কিয়ামত সামনে চলে আসছে, বলেন নাউজুবিল্লাহ। ইজা উস্তিদাল আমরু গায়রি আহলিহি, যে যে কাজের জন্য উপযুক্ত নয় তাকে সে কাজের দায়িত্ব দেয়া হয়। যিনি বক্তার মানে সহি কথাগুলো বলার মতো যার যোগ্যতা নাই, সে বসে বসে ওয়াজ করতেছে, নসিহত করতেছে, ইউটিউব ফেসবুক ভাইরাল করে ফেলছে, এরকম আছে না নাই? ইমামতির যোগ্যতা নাই, ইমামতির চেয়ারে দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, সে সেখানে বসে আছে, এরকম সমাজে আছে না নাই? শিক্ষা প্রতিষ্ঠানে সে শিক্ষক হওয়ার যোগ্যতা নাই, শিক্ষক হয়ে বসে আছে। পোলাপাইনদেরকে কি শিখাবে?
উল্টাপাল্টা, সে নিজেই তো জানে না, ঠিক কিনা বলেন? এই জাতীয় যখনই দেখবেন অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে আছে সাহাবীরে, তখন মনে করবে আমানতের খেয়ানত হচ্ছে আর কিয়ামত ঘনায় আসছে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য যোগ্য লোকদেরকে যোগ্যতা চেয়ারেই বসাতে হবে, ঠিক কিনা বলেন? অযোগ্য যেন যোগ্যতা চেয়ারে বসতে না পারে, সবাইকে সতর্ক থাকা লাগবে কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিয়ে আমরা বলি আমিন। সময় তো হাজরিন, তাহলে সাহাবীরা প্রশ্ন করতেন কিয়ামত কবে হবে, কাফের মুশরিকরাও একে অপরের সাথে প্রশ্ন করত কিয়ামত কবে হবে, কিন্তু দুজনের প্রশ্ন কিন্তু একরকম নয়। কেউ চাইতো জানতে, কেউ চাইতো ঠাট্টা করার জন্য। তা আল্লাহ তাআলা আরশের মালিক, তিনি তো জানেন, তিনি তো শুনেন, তিনি বলেন যে হুম মুখতালিফুন, এই যে বিষয় নিয়ে তারা একে অপরের সাথে প্রশ্ন করছে, উল্টাপাল্টা কথা বলছে, আমি রব্বুল আলামিন সব শুনছি। আল্লাহু আকবার। ওদের প্রশ্নের অনেকগুলো দিক ছিল, একে অপরের সাথে বলতো। কেউ প্রশ্ন করতো যে কিয়ামত হবেই না, আমরা যদি মরে যাই, পচে যাই, এটা আবার কেমনে তৈরি হবে? এই মুখতালিফ মানে বিভিন্ন কথার কোনো শেষ নেই। আবার কেউ বলতো আচ্ছা কিয়ামত যদি হয়ও, আচ্ছা যদি কথার মধ্যে কোনো বিশ্বাস আসেনি? যদি কথার মধ্যে বিশ্বাস আছে? যদি হয়ও, ভাই আপনি যদি সত্যবাদী হনও, মানে হাতে আমাদের সত্যবাদী বিশ্বাস করে না। কিয়ামত যদি হয়ও সমস্যা নাই, আল্লাহর কিছু মেয়ে আছে, ওরা হচ্ছে ফেরেশতা। এই মেয়েদেরকে আমরা কোনোভাবে বাজবুজ দিয়া, কিছু ঘুষ টুস দিয়া ওদেরকে লাইনে রাখবো। ওই মেয়েগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। মুখতালিফুন, বিভিন্ন কথা। আবার কেউ বলতো কিয়ামত যদি সত্যি সংগঠিত হয়ে থাকে কোনো সমস্যা নাই। মুহাম্মদ বলেছে জাহান্নামের উপর নাকি 19 জন ফেরেশতা আছে, আলাইহা তিসআতা আশার। কতজন ফেরেশতা আছে? 19 জন। কতজন আছে? কোরআন শরীফে আছে না? 19 জন ফেরেশতা আছে। আবু জাহাল বলে কোনো সমস্যা নাই, এই মক্কার নেতারা মুহাম্মদ বলছে 19 জন ফেরেশতা আছে, কোনো সমস্যা নাই। আবু জাহাল বলছে তাহলে শোনো, আমি একাই 10 জনকে ধরবো। কয়জনকে ধরবো? আমি একাই 10 জন ফেরেশতাকে ধরবো। আর এই উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, তোরা আসত না, তোরা ধরবি 9টারে। কয়টারে? তা আমি আবু জাহেল একাই যদি 10টারে ধরতে পারি, তোরা 9টারে ধরতে পারবি না? হেডি কয় আমরা পারমু। কয় তাহলে কোনো সমস্যা নাই, যদি কিয়ামত হয়ও আর যদি জাহান্নামের উপর 19টা ফেরেশতা থাকেও কোনো সমস্যা নাই, সবগুলারে কুস্তি মাইরা, সবগুলা মাইরা ফালামো, আমাদেরকে জাহান্নামে নেওয়ার কোনো সুযোগ নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হুম ফিহি মুখতালিফুন, এরা এরকম কিয়ামত নিয়ে উল্টাপাল্টা কথা বলে। নবী গো ওদেরকে জানিয়ে দেন, কাল্লা সায়ালামুন, কখনো নয়, নিশ্চয় অতি শীঘ্রই তারা টের পাবে। সুম্মা কাল্লা সায়ালামুন, নবীজি আবার একটু বলে দেন, অবশ্যই তোমরা টের পাবা যে কিয়ামত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, সব কিছু তোমাদের কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দিয়ে আমরা বলি আমিন। কোরআনুল কারীমের সুন্দর একটি সূরা হচ্ছে সূরা নাবা, 40 আয়াত বিশিষ্ট। এরপরে 20 আয়াতের পর থেকে আসবে জাহান্নামীদের আলোচনা, এরপরে জান্নাতীদের আলোচনা। আমরা কোরআন খুলে অর্থ দেখে, তাফসীর দেখে শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের শেখার, বোঝার, আমল করার তৌফিক দান করুন আমিন। হাযা মা ইনদি ওয়া মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।